অনেক দিন ধরে সিটি কর্পোরেশন আর জেলা পরিষদের মতো গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে নির্বাচিত জনপ্রতিনিধি নেই। এতে সাধারণ মানুষের সেবা কার্যক্রমে প্রভাব পড়ছে, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। আওয়ামী লীগ সরকারের পতনের পর এই পরিস্থিতি আরও স্পষ্ট হয়ে ওঠে। এরপর জাতীয় সংসদ নির্বাচন শেষ হলে এখন সবার নজর স্থানীয় সরকার নির্বাচনের দিকে। কিন্তু প্রশ্ন হলো, এই নির্বাচন কবে? সরকার ইতিমধ্যে বিভিন্ন জায়গায় প্রশাসক নিয়োগ দিয়েছে যাতে কাজ বন্ধ না থাকে। তবে এসব নিয়োগ নিয়েই শুরু হয়েছে বিতর্ক। বিরোধী দলগুলোর অভিযোগ, প্রশাসক হিসেবে বেশিরভাগ ক্ষেত্রেই দলীয় লোকজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। এতে নির্বাচনের আগে থেকেই স্থানীয় প্রশাসনে প্রভাব তৈরি করা হচ্ছে বলে তারা মনে করছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ বিরোধীরা বলছে, এতে ভবিষ্যতের নির্বাচন নিয়ে মানুষের মধ্যে সন্দেহ তৈরি হতে পারে। অন্যদিকে সরকার বলছে এটা সাময়িক ব্যবস্থা। সরকারের মতে নির্বাচিত প্রতিনিধি না থাকায় স্থানীয় প্রশাসন প্রায় অচল হয়ে পড়েছিল। তাই জনগণের সেবা চালু রাখতে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, নির্বাচন আয়োজনের আগে কিছু প্রস্তুতি দরকার, এজন্য সরকার কিছুটা সময় নিতে চায়। বিশ্লেষকরা বলছেন, প্রশাসন সচল রাখতে প্রশাসক নিয়োগ দরকার ছিল ঠিকই, কিন্তু যেভাবে দলীয় লোকদের দায়িত্ব দেওয়া হয়েছে তা মানুষের মধ্যে ভালো বার্তা দেয়নি। তাদের মতে নির্বাচন যত দেরি হবে ততই সন্দেহ বাড়বে। দিলরুবা খান, ডেস্ক রিপোর্ট, সোনালী নিউজ।